শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন। আজকের লেনদেন শেষে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সারসংক্ষেপ। সর্বপ্রথমে জানিয়ে দেব আজকের লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে লেনদেন হয়েছে 806 কোটি টাকা, যার মধ্যে দাম বেড়েছে 138টি কোম্পানির, দাম কমেছে 263টি কোম্পানির। এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের সূচক সম্পর্কে। বন্ধুরা, ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচকে আপনাদেরকে স্বাগতম। জানিয়ে দেব সূচকের বিস্তারিত। ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের সূচকের ওঠানামাও যথেষ্ট ছিল। কোনো এক সময় সূচক বৃদ্ধি পেয়েছিল এবং পরবর্তীতে সূচক ক্লোজ হয়েছে নিম্নমুখী প্রবণতায়। আজকে ডিএসইর মূল সূচক ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইএক্স সর্বোচ্চ উঠেছিল 5,849.1 পয়েন্ট, সর্বনিম্ন 5,738.7 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 5,775.4 পয়েন্টে, অর্থাৎ সূচক কমেছে 3.1 পয়েন্ট। এবার ডিএসই 30 ইন্ডেক্স সর্বোচ্চ উঠেছিল 2,152.2 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 2,104.7 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 2,121.1 পয়েন্ট, অর্থাৎ সূচক কমেছে 5.4 পয়েন্ট। ডিএসইএক্স ইন্ডেক্স সর্বোচ্চ উঠেছিল 1,260.6 পয়েন্ট, সর্বনিম্ন 1,232.7 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 1,246.1 পয়েন্টে, অর্থাৎ সূচক বেড়েছে 5.9 পয়েন্ট। এটাই ছিল আজকের ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের ওঠানামা প্রসঙ্গে। এবারে জানিয়ে দেব আজকের ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ গেইনার সম্পর্কে। প্রথমেই আজকে টপ গেইনারের প্রথমেই ছিল ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক সর্বপ্রথম আজকে হাত বদল হয়েছে 64,66,443টি। মিডল্যান্ড ব্যাংক ট্রেড হয়েছে 18,64,874টি। ইউএল ট্রেড হয়েছে 15,98,687টি। ইসলামী ব্যাংক ট্রেড হয়েছে 33,52,951টি। জিকিউ বলপেন ট্রেড হয়েছে 2,03,118টি। জেইস আরএম ট্রেড হয়েছে 27,06,226টি। আলহাজ টেক্সটাইল যার শেয়ার ট্রেড হয়েছে 81,770টি। আইসিবি অগ্রণী ট্রেড হয়েছে 4,005টি। জুট স্পিন ট্রেড হয়েছে 8টি। বিকন ফার্মা যার ট্রেড হয়েছে 2,21,295টি। এটাই ছিল আজকের ঢাকা স্টক এক্সচেঞ্জের মুভারদের তালিকা, অর্থাৎ গেইনারের তালিকা। এবারে জানিয়ে দেব আজকের ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ লুজার অর্থাৎ দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাত বদলকৃত শেয়ারের সংখ্যা প্রসঙ্গে। সর্বপ্রথম যে শেয়ারটি দর হারানো তালিকায় শীর্ষে ছিল সেটি হচ্ছে লাভেলো, যার শেয়ার ট্রেড হয়েছে 3,87,563টি। এমটিবি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক যার শেয়ার ট্রেড হয়েছে 9,95,360টি। মুজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড যার শেয়ার ট্রেড হয়েছে 4,48,391টি। ক্যাপিটেক গ্রোথ ফান্ড যেটি ট্রেড হয়েছে 1,09,028টি। জিপি যার শেয়ার ট্রেড হয়েছে 22,69,574টি। হাইডেলবার্গ সিমেন্ট যার শেয়ার ট্রেড হয়েছে 6,334টি। হামি যার শেয়ার ট্রেড হয়েছে 6,029টি। ওরিয়ন ইনফিউশন যার শেয়ার ট্রেড হয়েছে 2,53,865টি। এনটিসি যার শেয়ার ট্রেড হয়েছে 962টি। খান ব্রাদার্স যার ট্রেড হয়েছে 4,837টি। এটাই ছিল আজকে দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাত বদলকৃত শেয়ার সংখ্যা প্রসঙ্গে। এবারে জানিয়ে দেব আজকের টপ মুভার্স অ্যাক্টিভ, যেটা অর্থাৎ যেগুলো সর্বোচ্চ বেচা কেনা হয়েছে সেটির তালিকা এবং হাত বদলকৃত শেয়ার সংখ্যা প্রসঙ্গে। সর্বপ্রথম যে শেয়ারটি ছিল সেটি হচ্ছে ব্র্যাক ব্যাংক, সেটি হচ্ছে আইএফআইসি ব্যাংক যার শেয়ার ট্রেড হয়েছে 1,46,53,173টি। এবার ব্র্যাক ব্যাংক যার শেয়ার ট্রেড হয়েছে 1,63,65,186টি। ইউসিবি যার শেয়ার ট্রেড হয়েছে 1,76,03,643টি। এবি ব্যাংক যার শেয়ার ট্রেড হয়েছে 1,56,01,386টি। গ্লোবাল ইসলামী ব্যাংক যার শেয়ার ট্রেড হয়েছে 75,24,608টি। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড যার শেয়ার ট্রেড হয়েছে 64,66,443টি। ফার্স্ট সিকিউরিটি ব্যাংক যার শেয়ার ট্রেড হয়েছে 57,19,188টি। রবি যার শেয়ার ট্রেড হয়েছে 53,39,192টি। সিটি ব্যাংক যার শেয়ার ট্রেড হয়েছে
43,97,118টি। ওরিয়ন ফার্মা যার শেয়ারটা রয়েছে 41,31,254টি। এটাই ছিল আজকের মোস্ট অ্যাক্টিভের তালিকা এবং হাতবদলকৃত শেয়ার সংখ্যা প্রসঙ্গে। শেয়ার বাজারে বিনিয়োগ কিন্তু ঝুঁকিপূর্ণ, এটা সবাই জানে। তাই যে কোনো কোম্পানির ক্ষেত্রে বিনিয়োগ করতে হলে দেখে শুনে বুঝে কোম্পানির আয়, লাভ, লোকসান ইত্যাদি সবগুলো দেখে শুনে তারপর ইনভেস্ট করুন। এবং আজকেও মার্কেট, যেহেতু মার্কেট প্রসঙ্গে কথা, সেহেতু বলে রাখি যে মার্কেট আজকেও কিন্তু 3 পয়েন্ট কমেছে। মার্কেট অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু একটু ঘুরিয়ে দাঁড়িয়েছে, যেটা মাত্র 3 পয়েন্ট মানে অন্যান্য দিন তো অনেক বেশি পড়ে যায়। সেক্ষেত্রে আজকে মাত্র 3 পয়েন্ট। আমরা আশা করব যে আগামী দিন মার্কেট আবার কামব্যাক করবে এবং মার্কেট তার পুরনো চেহারায় আবার ফিরে যাবে, অর্থাৎ দাম বৃদ্ধি পাবে, লেনদেন বৃদ্ধি পাবে ইত্যাদি। সেই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।